গ্রাম বাংলার এই শ্যামল প্রকৃতিটা আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন। এই যে আমি প্রায়ই এই প্রকৃতির কাছে আসি, প্রকৃতি নিয়ে ভিডিও বানাই। এখানে এসে জীবনের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলি, নিজে পড়াশোনা করি সে সম্পর্কে কথা বলি, মানুষের জীবন সম্পর্কে কথা বলি। আর আমি কোনো কিছু নকল করি না। অনেকেই আরেকজনকে নকল করে, আমি নকল করি না। অনুপ্রেরণা গ্রহণ করি কিন্তু নকল করি না। কী কারণে? নকল করলে হলো নিজের যে একটা নিজস্বতা, নিজস্ব একটা স্টাইল, নিজের সৃষ্টি, এটা থাকে না। কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য থাকে না। আমি যেভাবে পারি, সেটাও একটু খারাপ হোক, মান একটু কম হোক, কিন্তু সেটা যেন একেবারে নিজের মতো হয়, একেবারে নিজের সৃষ্টি হয়, নিজের স্টাইলে হয়, কারোর সাথে যাতে একেবারে মিলে না যায়। তো আমার ভিডিওতে কিছুটা ভিন্নতা আমি আনার চেষ্টা করি। হয়তো আরেকজনের সাথে তুলনা করে দেখতে পারেন যে তার মতো অত ভালো হয় না। সবার ভিডিও যে একরকম হবে এরকম না, সবার কথা যেমন একরকম না, সবার চেহারা একরকম না, সবার হাতের লেখা একরকম না, সবার চিন্তা চেতনা একরকম না, সবার বিদ্যা বুদ্ধি একরকম না, সবার শারীরিক ওজন, শারীরিক ক্ষমতা একরকম না। তাহলে সবার ভিডিও কেন একরকম হবে? সবার লেখা কেন একরকম হবে? সবার কথা কেন একরকম হবে? যে কারণে এত দিকে যদি আমাদের অমিল থাকতে পারে, তাহলে আমাদের ভিডিও তাহলে ভিডিওটাও আমাদের অন্য থেকে ভিন্ন রকম হইতে হবে। আমি এই প্রকৃতি বিষয়ক কন্টেন্ট তৈরি করি বলে একজন আমাকে বলছিল যে, একটা মিডিয়ার কথা বলছিল, আমি সেটা বলবো না, যে আপনি তার মতো করে করেন। আমি বললাম না, তার কন্টেন্ট যতই ভালো হোক না কেন, কোনো অবস্থাতে তাকে নকল করা যাবে না। কেননা তিনি সাহিত্য সৃষ্টি, তিনি ভিডিও তৈরি করেন, তার মেধা, তার জ্ঞান, তার জানাশোনার পরিধি, তার জীবন দর্শনের উপর ভিত্তি করে তিনি ভিডিও তৈরি করেন। তার জীবন দর্শন, তার জানাশোনা, তার মেধা, তার সক্ষমতা তো ওরকম তো আমার নাই। আমি তো তার মতো না। আমার জ্ঞান ভিন্ন রকম, আমার জীবন দর্শন ভিন্ন রকম, আমার জানাশোনা ভিন্ন রকম, আমার জ্ঞান ভিন্ন রকম। আমি তার মতো যদি হইতে চাই, তার মতো করে হুবহু তার মতো করে ভিডিও আমি কোনো দিন তৈরি করতে পারবো না। অতএব নকল করা যাবে না। আমি যেভাবে পারি সেভাবে করাই ভালো। এতে যদি তার মতো অতখানি ভালো নাও হয়, তবু এর একটা মূল্য আছে। কেননা মানুষ যখন আমার ভিডিও দেখবে, আপনারা যখন আমার ভিডিও দেখবেন, তখন দেখবেন যে আমার এখানে ভিডিও হয়তো অত ভালো নাও যদি হয়, তারপরে এখানে কিছু ভিন্নতা আছে। এই যে একটা ভিন্নতা, এটা কিন্তু মানুষকে অন্যর থেকে আলাদা করে। যেভাবে অন্যের চেহারা আরেকজনের থেকে আলাদা, কথা বলার ভঙ্গি আরেকজনের থেকে আলাদা, তারপরে স্বভাব চরিত্রের দিক থেকে আরেকজনের থেকে আলাদা, আমাদের এরকম কন্টেন্টগুলো আলাদা হতে হবে। সে কারণে আমি আমার মতো করে ভিডিও তৈরি করে থাকি। হয়তো এখন ভালো হচ্ছে না, এক সময় এর চেয়ে আরও ভালো ভিডিও আমি হয়তো আপনাদেরকে উপহার দিতে পারবো। একবারেই তো আর সব কিছু ভালো হয় না, ভালো হইতে সময় লাগে। আর হাঁটা শিখতে গেলে আছাড় খেতে হয়। আর 5তলা বিল্ডিংয়ে, 10তলা বিল্ডিংয়ে উঠতে গেলে প্রথম সিঁড়িতে আগে পা রাখতে হয়। প্রথমেই ভালো কিছু হয় না। শিশুরা প্রথমেই একবারে কথা বলা শেখে না। হ্যাঁ, সেখানে অনেক কথাই তারা আধো আধো বলে। সেই আধো আধো বলতে বলতে একসময় তারা ভালো কিছু বলে। বট গাছের একটা বীজ যখন অঙ্কুরিত হয়, তখন মনে হয় না যে এই বীজটাই একদিন একেবারে প্রকাণ্ড একটা গাছ হয়ে যাবে, একটা মহির হয়ে পরিণত হবে। সেটা দেখে কিন্তু মনে হয় না। আজকে হয়তো আমার ভিডিওটা ওরকম অত ভালো হচ্ছে না, কিন্তু একদিন আমার ভিডিও অনেক ভালো হবে। ধীরে ধীরে আমি চেষ্টা করব, অভিজ্ঞতা বাড়বে। হ্যাঁ, এভাবেই সব কিছু ভালো হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। অনেক কথা বলে ফেললাম।